গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাতে করে যুক্ত হয়ে যাবে প্র্যাকটিস সেটে এবং প্রত্যেকে একবার ক্লাসটাকে শেয়ার করে দেবে এবং প্রত্যেকে পেন পেপার নিয়ে বসে যাবে। প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তাহলে চলো আমরা শুরু করব প্রথম প্রশ্নের সঙ্গে। একবার ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা একবার লাইক করে দেবে ক্লাসটাকে। চলো, কি বলছে? যদি x মাইনাস ওয়াই সমান 8 হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক হবে? অর্থাৎ x মাইনাস ওয়াই, x একটা সংখ্যা, একটা y সংখ্যা, x থেকে যদি y বাদ দিই তাহলে 8 হবে। তাহলে নিচের কোনটি সঠিক হবে? তাহলে দেখো, প্রথম কি বলছে, x এবং y উভয় ধনাত্মক। x এবং y উভয় ধনাত্মক, তার মানে x যদি ধনাত্মক হয়, y ও যদি ধনাত্মক হয়, তাহলে আমার 8 হবে বলছে। তার মানে একটা জিনিস দেখো, তুমি বলছে নিচের কোনটি সঠিক হবে। তার মানে এক্স যদি ধনাত্মক হয় তাহলে ওয়াই ধনাত্মক, তাহলে দুটি ধনাত্মক সংখ্যা বিয়োগফল কি হয়ে যাবে স্যার? ধনাত্মক হয়ে যাবে আমার দুটি ধনাত্মক সংখ্যা। কিন্তু যদি এক্ষেত্রে আমার ওয়াইটা যদি বড় হয়, তাহলে কি হয়ে যাবে স্যার? আমার মাইনাসের মান আসবে। তার মানে এটা আমরা নিতে পারবো না। যদি আমি ধরলাম এক্সের ভ্যালু আমার 16 আর ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে 24, তাহলে স্যার কত হয়ে যাবে স্যার? 24 থেকে 16 বাদ দিলে মাইনাস আমার 8 হয়ে যাবে। তাহলে আর তো পজিটিভে ছিল, কিন্তু -8 চলে আসে। তার মানে এক্স আর ওয়াই পজিটিভ হলেও আমার কিন্তু হবে না, এক্স গ্রেটার দ্যান ওয়াই হতে হবে। অর্থাৎ এক্সকে বড় হতে হবে ওয়াইয়ের চাইতে। তার মানে প্রথম শর্ত হচ্ছে না। দ্বিতীয় শর্ত স্যার কি বলছে? প্রত্যেকে দেখবে, যদি এক্স ধনাত্মক হয়, আচ্ছা কি বলছে? যদি, আচ্ছা দেখো তোমরা একবার, বলছে এক্স যদি ধনাত্মক হয় ওয়াই অবশ্যই ঋণাত্মক হবে। এক্স যদি ধনাত্মক হয় তাহলে ওয়াইকে ঋণাত্মক হতে হবে। তার মানে এক্স যদি স্যার ধনাত্মক নিলাম, ধরে নাও 16ই নিলাম এক্স ধনাত্মক, তাহলে ওয়াইকে অবশ্যই ঋণাত্মক হতে হবে, -24 হতে হবে। তাহলে কি আমার 8 আসবে স্যার? দেখো তো, 16 মাইনাস মাইনাসে +24, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে? বা আমি যদি এটা 16র জায়গাতে নিলাম, আমি কত নিব? যদি এটা এক্সটা যদি ধনাত্মক, আমি যদি 8ও নিই বা 4ই নিলাম, মাইনাস ওয়াইকে কি হতে হবে? ওয়াইকে অবশ্যই ঋণাত্মক হতে হবে। তাহলে -4 সমান কত হয়েছে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 4 4-এ 8। তার মানে এটা 2 নম্বর অপশানটা আমার ঠিক হচ্ছে। এক্স যদি ধনাত্মক হয় ওয়াই অবশ্যই ঋণাত্মক হবে। এক্স যদি ধনাত্মক হয় তাহলে ওয়াই অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে আমার হয়ে যাচ্ছে। কিন্তু 3 নম্বরটা কি বলছে? যদি এক্স ঋণাত্মক হয় তাহলে ওয়াই অবশ্যই ধনাত্মক হবে। এক্স যদি ঋণাত্মক হয়, এখন যদি এবার -4 নিই, মাইনাস ওয়াইকে কি হতে হবে? বলছে ওয়াই অবশ্যই ধনাত্মক হবে। তার মানে ওয়াই যদি ধনাত্মক হয় স্যার, তার মানে ধনাত্মক 4, -4 মাইনাসে -8 হয়ে গেল। তার মানে এটাও হচ্ছে না। তার মানে অপশন 2, একমাত্র 2 দাগের অপশনটা আমাদের ঠিক হচ্ছে। তার মানে কেবল কি হয়ে যাবে স্যার? কেবল আমাদের 2 দাগের অপশনটা, তবে অপশন বি হয়ে যাবে আমাদের উত্তরে। কেবলমাত্র অপশন বি হচ্ছে সঠিক। চলো পরেরটা দেখবে, বলছে 3টি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 24 হলে তাদের গসাগু কত? এটা একেবারে রিপিটেড প্রশ্ন, আগের প্র্যাকটিসে করেছিলাম, ভুলবশত হয়তো চলে এসছে। এটা রিপিটেড প্রশ্ন, আগের ক্লাসে কিন্তু আমি করিয়েছি এই টাইপের। তাহলে চলো তোমরা করে আনসার করে দিবে। কতটুকু তোমরা প্র্যাকটিস করেছো, করতে পারছো কিনা অবশ্যই করে আমাকে আনসার করবে। কি বলছে? একটি পরিবারে পিতামহ, মাতামহ, বাবা, আচ্ছা, একটি পরিবারে পিতামহ, মাতামহ, বাবা, মা এবং তাদের 3 সন্তান আছে। তাহলে টোটাল কতজন হয়ে গেল? পিতামহ, মাতামহ 2 জন, বাবা মা 2 জন, তাহলে 4 জন এবং তাদের 3 সন্তান, মানে কতজন হয়ে গেল? 7 জন। তাহলে কতজন সদস্য হয়ে গেল? 7 জন সদস্য আছে। পিতামহ ও মাতামহের গড় বয়স হচ্ছে 67। পিতামহ আর মাতামহ কতজন? 2 জনের। 2 জনের গড় বয়স যদি 67 হয়, তাহলে মোট বয়স কত হয়ে যাবে স্যার? 2 দ্বারা গুণ করে দেবো। 7 2 14, 4 হাতে থাকলো 1, 6 2 12 আর 1 13। তার মানে তাদের 2 জনের মোট বয়স কত হয়ে যাবে স্যার? 134। পিতামহ এবং মাতামহের গড় বলছে 67, তাহলে তাদের মোট বয়স কত হয়ে যাবে? 2 দ্বারা গুণ করে দিলে 134 বছর পেয়ে গেলাম পিতামহ আর মাতামহের বয়সের সমষ্টি। বাবা ও মায়ের 35 বছর, বাবা এবং মায়ের গড় বয়স কত? 35। বাবা আর মায়ের যদি গড় 35 হয়, তাহলে তাদের দুজনের মোট বয়স কত হয়ে যাবে? 2 দ্বারা গুণ করে দেবো, 70। তাহলে বলছে পরিবারের গড় বয়স,
আচ্ছা, এবং সন্তানের 6 বছর এবং সন্তানদের 6 বছর করে। এবং কতজন সন্তান আছে স্যার? 3 সন্তান। 3 সন্তানের যদি গড় বয়স 6 করে হয় তাহলে মোট বয়স কত হয়ে যাবে? 3 6 18। তাহলে বলছে পরিবারের গড় বয়স কত? তাহলে দেখো গড় বয়স বের করতে গেলে কি করতে হবে? প্রত্যেকটার যোগফল বাই মোট। তাহলে 134 যোগ 70 যোগ 18 বাই মোট কতজন সদস্য স্যার? 2 2 4 3 7। তাহলে ভাগ করে দাও। 8 4 12 2 হাজার, তাহলে 1, আচ্ছা 8 আর 4 12 2 হাজার, তাহলে 1 1 আর 1 2 আর 7 7 3 10 আর 1 11 আর 1 12 2 হাতে থাকলো 2 1, তাহলে 1 আর 1 2 222 বাই 7 ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার? যদি ভাগ করে দিই 222 কে তাহলে কত হয়ে যাবে? 3 7 21 1 2 7 1 7, তাহলে নামবে কত স্যার? 7 5 12 দশমিক 0 7 7 49 31.7 বা 31 পূর্ণ কত হয়ে যাবে স্যার? 31 পূর্ণ 5 বাই 7 হয়ে যাবে। বা আমরা এখান থেকে করতে পারি, যেটা তোমাদের অপশনে রয়েছে, এখানে 5 ছিল, তার মানে 31 পূর্ণ এই 5টা যাবে উপরে, 7টা আসবে নিচে, 31 পূর্ণ 5 বাই 7 বছর হয়ে যাবে আমাদের পরিবারের গড়। পরিবারের সমস্ত সদস্যের গড় বয়স কত হয়ে গেল স্যার? 31 পূর্ণ 5 বাই 7। ক্লিয়ার? দেখে নাও একবার। চলো কি বলছে? কোনো একটি সংখ্যা ও সেটির বর্গের সমষ্টি 182 সংখ্যাটি কত? এটাও রিপিটেড কোশ্চেন স্যার, এটা আমি কিন্তু করিয়েছিলাম আগের প্র্যাকটিস সেটও হতে পারে, তোমরা প্রত্যেকে করে আনসার করবে স্যার। আজকে দুটো রিপিটেড কোশ্চেন পেয়ে গেলাম আমরা। কি বলছে? রাম এবং মোহনের বয়সের অনুপাত হচ্ছে 4:5। রাম আর মোহন তাদের বয়সের অনুপাত হচ্ছে 4:5। রাম এবং অনিল, আচ্ছা এটাও স্যার রিপিটেড প্রশ্ন, এটাও কিন্তু আমাদের রিপিটেড প্রশ্ন, এর আগের প্র্যাকটিস সেটটাতে আমি হয়তো করিয়েছিলাম। তোমরা প্রত্যেকে এই অঙ্কটাও কিন্তু তোমরা করবে, একেবারে সহজ প্রশ্ন রয়েছে। চলো আমি একবার দেখিয়ে দিই। রাম অনুপাত অনিল, তাই কতজনের রয়েছে স্যার? রাম, অনিল আর মোহন, তাহলে 3 জন রয়েছে। তাহলে মোহনকে আমরা মাঝখানে লিখতাম, রাম মোহন আর অনিল। তাহলে দেখো এবার আমরা বসাবো। রাম এবং মোহনের কত বলেছে? 4:5। রাম আর মোহনের 4:5। আর কি বলছে? এবং রাম এবং অনিলের, রাম এবং অনিলের, আচ্ছা রামকে আমরা মিডিলে বসাবো, মোহনকে এখানে রাখবো, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে, 5:4 হয়ে যাবে। তারপরে কি বলছে? রাম এবং অনিলের, রাম এবং অনিলের বয়স 5:6। তাহলে 4-এর আগে কিছু নেই মানে 4 বসাবো, 5-এর আগে কিছু নেই 5 বসাবো, 5 5 25, 4 5 20, 4 6 24 হয়ে গেল তাদের বয়সের অনুপাত। তাহলে তাদের 3 জনের বয়সের অনুপাত যদি এত হয় তাহলে সমষ্টি কত হয়ে যাবে? যোগ করে দেবো 69। তার মানে এখান থেকে পেলাম আমরা 69, আর প্রশ্নে তাদের বয়সের সমষ্টি কত বলেছে? 69। তার মানে এখানেও পেলাম 69, প্রশ্নেও বলছে 69। তার মানে যখন আমরা এখানে পাওয়া অনুপাতের যোগফল প্রশ্নের দেওয়া যোগফলের সমান পেয়ে যাব, তখন যার যেটা বয়স আছে সেটাই হয়ে যাবে। তাহলে কার বয়স জিজ্ঞাসা করেছে? তার মোহনের, তাহলে মোহনের হয়ে যাবে 25। যদি রামের বলতো তাহলে রামের 20, অমিতের কত হয়ে যেত? অমিতের হয়ে যেত 24 বছর। ক্লিয়ার? চলো কি বলছে? রাজীব 6,650 টাকায় কিছু দ্রব্য কিনে সেটির ওপর 6% ছাড় পায়। ছাড় পাওয়ার পর তাকে 10% বিক্রয় কর দিতে হয়, দ্রব্যগুলির মোট কত টাকা দিতে হয়? আগে দেখো 6%-এর ভ্যালু বের করো। 6% মানে কি স্যার? 6/100, 2 দ্বারা 3 50, তবে কত হয়ে গেল স্যার? 3/50। 6% মানে কত পেলাম? 3/50। এবারে দেখো আমাকে কি বলছে? 10% বিক্রয় কর দিচ্ছে। 10% মানে কি? 1/10, অর্থাৎ 10/100 কাটাকাটি গেলে 1/10। তাহলে দেখো কত, রাজীব 650 টাকায় কিছু দ্রব্য কেনার পরে সেটার উপর 6% ছাড় পায়। দেখো 650 টাকায় কিছু দ্রব্য কিনেছে, কেনার পরে সে 6% ছাড় পেয়েছে, তাহলে তাকে কত টাকা দিতে হবে? তাহলে দেখো 6,650 টাকায় কিনেছে, তার উপরে 6% ছাড়। 6% মানে কি? 50 টাকাতে 3 টাকা ছাড়। তার মানে দিতে হয়েছে কত স্যার? 50-এর 3 বাদ দিয়ে দেবো, পেয়ে যাব আমরা 47। কতর মধ্যে? 50-এর মধ্যে। তাহলে এতর মধ্যে কত? তার মানে ছাড় দেওয়ার পর দামটা কত হয়ে গেল? এত টাকা। এবার বলছে 10% কর দিতেছে। 10% কর মানে কি? 10টাতে 1 টাকা। তার মানে
10 টাকা যদি দাম হয় তাহলে দিতে হবে 1 টাকা কর, মানে টোটাল কত দিতে হবে 11 টাকা। কতর মধ্যে? 10 এর মধ্যে। তাহলে ক্যালকুলেশন করো, 0 0 কাটলো 5 দ্বারা, 5 একে 5, 3 5 এ 15, 3 5 এ 15, 133। তাহলে এটার গুণ করব বাই 10 দ্বারা ভাগ করব, করলে গেলে আমরা পেয়ে যাব উত্তর। তাহলে কত রয়েছে স্যার? উত্তরের দশমিকেই আসবে উত্তর। তোমরা প্রত্যেকে করবে, করে আমাকে অ্যান্সার করবে যে কি আসবে। 133, 47 আর 11 দ্বারা গুণ করব, গুণ করে আমরা 10 দ্বারা ভাগ করে দিব। চলো, ক্লিয়ার স্যার? পরের প্রশ্ন, এক দোকানদার একটি সাইকেল 2850 টাকায় বিক্রি করে 14% লাভ করে। তিনি লাভের পরিমাণ 8% কমিয়ে দেওয়া হয়। যদি লাভের পরিমাণ 8% কমিয়ে দেয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো, খুব সুন্দর প্রশ্ন। 2850 টাকা, কত টাকা স্যার? 2850 টাকায় বিক্রি করে 14% লাভ করে। এত টাকাতে বিক্রি করার পরে স্যার 14% লাভ হয়েছে। 14% মানে কি স্যার? 14/100। 2 দ্বারা কাটবো 7, 2 দ্বারা কাটবো 50, তার মানে 7/50। তার মানে 50 টাকাতে লাভ করছে 60 টাকা। তার মানে দেখো, 50 টাকাতে 60 টাকা লাভ করেছে। তার মানে দাম কত ছিল স্যার? 50 টাকায় বিক্রি করে 60 টাকা লাভ করেছে। তার মানে কিনেছে সে কত টাকায়? 50 বিয়োগ 7 সমান কত হয়ে গেল স্যার? 43 টাকাতে কিনেছে। কতর মধ্যে? 50। তার মানে এত টাকা বিক্রি করেছে, লাভ করেছে 14%। তার মানে সে কিনেছিল কত টাকাতে বস্তুটা? সাইকেলটা কিনেছিল কত টাকাতে? 43/50 দ্বারা গুণ করে দাও। 50 টাকা যদি বিক্রি করে থাকে তাহলে 43 টাকাতে কিনেছে। যেহেতু 50 টাকাতে বিক্রি করে 60 টাকা লাভ করেছে, 14%-এর ভ্যালু কি পেলাম? 7/50, অর্থাৎ 50 টাকাতে কিনে 60 টাকা লাভে বিক্রি করছে। আর 50 টাকাতে কিনে 60 টাকাতে লাভ করছো। 50 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করে তুমি 60 টাকা লাভ করছো। 50 টাকায় বিক্রি করে 60 টাকা লাভ করেছো। তার মানে কত টাকায় কিনেছো স্যার? 50 বিয়োগ 7 সমান 43 টাকায় কিনেছো তুমি। 43 টাকায় কিনেছো কতর মধ্যে? 50-এর মধ্যে। তাহলে এতর মধ্যে কত হয়ে যাবে? ইন্টু 43 হয় 50। তার মানে এত টাকায় কিনেছো। তাই বস্তুটার দাম হয়ে গেল এত। এবার তুমি কি বলছো? 8% যদি কমিয়ে দেওয়া হয়, লাভের পরিমাণ যদি 8% কমিয়ে দেওয়া হয়। 8% কমিয়ে দিচ্ছ মানে কি? আগে করছিলে 14% লাভ, এখন করবে 8% কম। তাহলে মোট কত করবে? 6% লাভ করবে। 6% মানে কি স্যার? 6/100। তাহলে 100 টাকাতে 6 টাকা লাভ করবে। তাহলে কত টাকাতে বিক্রি করবে স্যার? 100। এটাকে কেটে দাও, 2 দ্বারা 3, 2 দ্বারা 50। তার মানে 50 টাকাতে 3 টাকা লাভ করবে। বিক্রি করবে কত টাকাতে? 50 টাকার জিনিসে যদি 3 টাকা লাভ করতে হয় তাহলে কত টাকাতে বিক্রি করবে? 50 যোগ 3 সমান 53। কতর মধ্যে? 50-এর মধ্যে। তাহলে এটির মধ্যে কত হয়ে যাবে স্যার? 53 ইন্টু 50। তাহলে এই শূন্য কাটলো, 5 দ্বারা কাটবো, 5 5 এ 25, 5 7 এ 35, 57। তাহলে এখানে আর কত থাকলো? 53, 57, নিচে 50। তাহলে 57 ইন্টু 43 ইন্টু 53/50 করবে, ভাগ করে দেখবে অ্যান্সার কি আসছে। প্রত্যেকে করে আমাকে অ্যান্সার করবে। এত টাকায় বিক্রি করে 14% লাভ করলো। আচ্ছা, এত টাকায় বিক্রি করে 14% লাভ করলো, 14% লাভ, তার মানে 7/50, 50 টাকার জিনিসে 60 টাকা লাভ করছে। তার মানে কিনেছো কত টাকায়? 43 টাকায়। 43 টাকায় কিনেছে 50-এর মধ্যে। 50 14% লাভ মানে কি স্যার? 50 টাকাতে 60 টাকা লাভ করেছে। তার মানে কিনেছে 43 টাকায় কিনেছে। 43/50, ঠিক আছে এটা। তাহলে তো ঠিক আছে। আচ্ছা, তোমরা প্রত্যেকে ক্যালকুলেশন করবে, করে জানাবে। চলো, পরের প্রশ্ন। চলো, প্রত্যেকে দেখবে পরের প্রশ্ন স্যার। চলো, আচ্ছা, আগের প্রশ্নটা কি ছিল স্যার আমাদের? একটু দেখে নাও, এখানে একটু গন্ডগোল আছে মনে হচ্ছে। দেখো, 2850 টাকাতে বিক্রি করে কত পার্সেন্ট লাভ করছে স্যার? 14%। তাহলে 14% মানে কি স্যার? 14/100। 14 কি স্যার? 100, অর্থাৎ 100 টাকাতে স্যার 14 টাকা লাভ করছে। 100 টাকাতে যদি 14 টাকা লাভ করে তাহলে বিক্রি করবে কত টাকাতে স্যার? 114 টাকাতে। 100 টাকার জিনিসে তুমি যদি স্যার 14 টাকা লাভ করো তাহলে বিক্রি করবে কত টাকাতে স্যার? 100 + 14 সমান 114 টাকাতে। তার মানে 114 টাকাতে তুমি বিক্রি করবে। যদি 14% লাভ করতে হয় তাহলে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 114 টাকাতে। তাহলে 114 টাকাতে বিক্রি করে কত হচ্ছে? 14% লাভ। তার মানে এত টাকা 2850 টাকাতে কিনেছো, বিক্রি করছো তুমি। তার মানে এখানে বিক্রি করছো কত টাকাতে? 114 টাকাতে বিক্রি করছো, কিন্তু আমাকে প্রশ্নে বলছে কত? 2850 টাকাতে বিক্রি করে 14% লাভ হচ্ছে। কিন্তু আমরা এখানে পেলাম 114 টাকাতে বিক্রি করে 14% লাভ হচ্ছে। তাহলে 114-র ভ্যালু যদি 2850 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে স্যার? 2850/114।
তাহলে কিনেছো কত টাকাতে 100, তাহলে 100-র মূল্যটা কত হয়ে যাবে স্যার 2850/114 ইন্টু 100 করে দেব। পেয়ে গেলাম এটা। এবার দেখো, এবার আমরা পেয়ে গেলাম এইটা, এটা কি পেয়ে গেলাম তোমার ক্রয় মূল্য, অর্থাৎ কিনেছিলে কত টাকাতে 100 টাকাতে, তার মানে সাইকেলের ক্রয় মূল্য কত পেয়ে গেলাম এত। এবার এটার উপরে কি করছো তুমি, যে 8% লাভ যদি কম করে বিক্রি করো তাহলে কত টাকাতে বিক্রি করতে হবে। তাহলে আগে করছিলে 14% লাভ আর এখন করবে 8% কম, তাহলে 14 থেকে 8 বাদ দিলে 6, এখন কত করবে 6%। 6% মানে কি 6/100, তার মানে 100 টাকা যদি তোমার কেনা হয় তাহলে 6 টাকা লাভে বিক্রি করবে। তাহলে 100 টাকা যদি কেনা হয় তাহলে কত টাকাতে বিক্রি করবে 106 টাকাতে বিক্রি করবে। তাহলে এত টাকা যদি কেনা হয় তাহলে কততে বিক্রি করবে 106/100 টাকাতে, 106/100 টাকাতে। তাহলে দেখো এই 100 কাটলো, 2 দ্বারা যদি করি 5 দুনা 10, 7 দুনা 14, আর এদিকে 2 দ্বারা 5, 3 53, তাহলে এখানে দেখো 57 দ্বারা কাটলে 5 দ্বারা 5 শূন্য 50 দ্বারা যদি করি তাহলে 5 7 35-এর 5 তাহলে 3, আর 5 5 25, আর 3 28 শূন্য, তাহলে 50 ইন্টু 53 যদি করে দিই তাহলে শূন্য, আর এদিকে 3 5 15, 5 তাহলে 1, 5 25, আর 1 26, তার মানে 2650 টাকাতে। তবে কত টাকাতে স্যার বিক্রি করতে হবে স্যার আমাদেরকে 2650 টাকাতে বিক্রি করতে হবে যদি 8% কম লাভ করতে চাই, তবে আমাদেরকে 2650 টাকাতে কি করতে হবে স্যার সাইকেলটা বিক্রি করতে হবে। ক্লিয়ার? চলো খুব সুন্দর প্রশ্ন, কি বলছে 0.2 এর মাথাতে বার প্লাস 0.3 এর মাথাতে বার প্লাস 0.32 এর মাথাতে বার, তাহলে বলছি এর মান কত হবে। তাহলে কি বলেছিলাম স্যার বার তুলতে গেলে কত আছে স্যার 2, 2 এর কটা সংখ্যার উপরে বার একটা, তাহলে একটা 9 প্লাস 3/9 প্লাস 32/99, তাহলে আমাদের লসাগু কত হয়ে যাবে স্যার সবচেয়ে বড় কে 99, 99 হয়ে গেল লসাগু। তাহলে দেখো 9 দ্বারা 9 11 99, তাহলে 9কে 99 দ্বারা ভাগ করবো, 99কে 9 দ্বারা ভাগ করবো, তাহলে কত পাবো 11, তাহলে 11কে 2 দ্বারা গুণ করো 22 প্লাস 9কে 11, 3 11 33 প্লাস 99কে 99 দ্বারা ভাগ করবো 1, 1কে 32 দ্বারা গুণ করলে 32, তাহলে যোগ করে দাও 2 3 5 3 7, 3 3 6, আর 2 8/99, তাহলে নিচে 99 মানে কি হয়ে যাবে 0 যেটা আছে সেটা বসিয়ে দাও, উপরে দুটো 0.87, অপশন ডি হয়ে আমাদের কি কারেক্ট অ্যান্সার। আর এটা তো দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন পড়বে না। চলো এখান থেকে কমপ্লিট হচ্ছে আজকের আমাদের প্র্যাকটিস সেট। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। কোনো জায়গাতে অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং আমি সেই জায়গাটাকে ভালো করে এক্সপ্লেন করে দেবো পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।